বড় লক্ষ্মীপুর এবং আশেপাশে এলাকার মা বোনেরা, যারা যারা মাইকের আওয়াজ শুনতেছেন, আর কতকাল রং তামাশা কইরা ঘুমাইবা গো মা, আর কতকাল দুনিয়ার আড্ডাবাজি কইরা ঘুমাইবা? আজকের বড় লক্ষ্মীপুরের জান্নাতের বাগানে যারা যারা বসে গেছে, আমি জানি না কার জানি মা কবরে, আমি জানি না কার জানি বাবা কবরে, আমি জানি না কার জানি মাও নাই বাবাও নাই, জনমের এতিম হইয়া মাহফিলের মধ্যে বসে গেলা। আবার এমনও এতিম আছে মুর্শিদ হারাই এতিম হইয়া এই জান্নাতের বাগান মাহফিলে বসে গেলা। আমার পাশে মাহফিলের সম্মানিত সভাপতি মহোদয় বসে আছেন, ওনার পীর সাহেব হুজুর কেবলা, যিনি চাঁদপুরি শাহ হুজুর কেবলা নামে পরিচিত সবার কাছে, ওই পীর সাহেব হুজুর কেবলা তো উনি পর্দা গমন করেছে, কিন্তু আশিকের রাসূলের অন্তরে অন্তরে আশিকের রাসূল যখন তাদেরকে স্মরণ করে, ওনারা কিন্তু মুমিনদের কলবের কাছাকাছি এসে হাজির হয়ে যায়। মা হারা বেতা লইয়া, বাবা হারা বেতা লইয়া, আত্মীয় স্বজন হারা বেতা লইয়া যারা মাহফিলে বসলা, আজকের জান্নাতের বাগানে বৈশা মুহাব্বতের আওয়াজে একটু আমার আল্লাহ তাআলার শরণার্থে মুহাব্বতে আল্লাহ তাআলার কালামে হাকিম কোরআনের তেলাওয়াত করো। ফি ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একটু মোহাব্বতের আওয়াজে ইমানি আওয়াজ দিয়ে নবীজির উপরে দুরূদ শরীফ আদায় করেন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম, ওই মদিনা দেখার লাগি ওরে যাইতাম। মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম, ওই মদিনা দেখার লাগি ওরে যাইতাম। হৃদয় ভরে দেখতাম আমি নয়ন ভরে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার মনের ঘরেতে রেখেছি যারে, আমার মনের ঘরে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের কামলিওয়ালা রে। আমার মনের ঘরেতে রেখেছি যারে, আমার মনের ঘরেতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম, ওই মদিনা দেখার লাগি ওরে যাইতাম। মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম, ওই মদিনা দেখার লাগি ওরে যাইতাম। হৃদয় ভরে দেখতাম আমি নয়ন ভরে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার মনের ঘরেতে রেখেছি যারে, আমার মনের ঘরে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, মোদের নবীর উসিলাতে আল্লাহ কবুল করে। আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, মোদের নবীর উসিলাতে আল্লাহ কবুল করে। সাখারাতের বিছানায়
বিছানাতে, সাখারাতের বিছানাতে দেখা দিও রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার মনের ঘরেতে রেখেছি যারে, আমার মনের ঘরেতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আল্লাহুম্মা সাল্লি, মুহাব্বতে পড়েন। ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার বড় লক্ষ্মীপুরের ভাই বাবারা, বন্ধুরা, আমি জানতে চাই আমার নবীর উপরে দরুদ শরীফ পড়লে লাভ হয় না লস হয়? একটু মুহাব্বতের আওয়াজে আল্লাহর দোহাই বলেন, লাভ হয় না লস হয়? আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবীর প্রখ্যাত সাহাবী, আনসারী সাহাবী হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, হে জগৎবাসীরা, তোমরা যারা দুনিয়ার জমিনের মধ্যে আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবীর উপরে একবার দুরূদ শরীফ আদায় করবা, আমার আল্লাহ তাআলা এই দুরূদ শরীফের বরকতে জান্নাতের মধ্যে তোমার নামে একটা বৃক্ষ রোপণ করব, গাছ লাগিয়ে দিব। জবানটা খুইলা জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীজির এই হাদিস শরীফটাকে ব্যাখ্যা করতে যাইয়া আল্লামা ইমাম কুস্তালানী রাহমাতুল্লাহ আলাইহি ঘোষণা করে, জগতের মানুষ তোমরা শুনো, একবার দুরূদ শরীফ আদায় করলে জান্নাতের মধ্যে তো একটা গাছ লাগানো হয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা তো আপনি নবীর উপরে একবার দুরূদ শরীফ পড়ি না। আমরা যারা সুন্নি মুসলমান দাবি করি, আমরা তো আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবীর উপরে বারবার দুরূদ শরীফ আদায় করি, একবার না দুইবার না, যেই কোনো জায়গায় মিলাদ মাহফিলে গেলে আপনি নবীর উপরে আমরা বারবার দুরূদ শরীফ আদায় করি। নবী গো, আমরা জানতে চাই, আমরা যদিও দুনিয়ার জমিনে গুনার কারণে জাহান্নামে চলে যাইব, কিন্তু আপনি দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবীর উপরে বারবার দুরূদ শরীফ আদায় করার কারণে আমার আল্লাহ তো জান্নাতের মধ্যে একটা বৃক্ষের বাগান লাগাইয়া দিব। একটা একটা করে যদি গাছ লাগাইয়া দেয়, জান্নাতের মধ্যে আমার নামে আপনার নামে কতগুলা গাছের বাগান থাকবে। ওগো মায়ার নবী, ওগো দয়ার নবী রহমাতুল লিল আলামিন নবীজি, তাহলে জান্নাতের মধ্যে যদি আমার বাগান থাকে, আমার গুনার কারণে আমি যদি দোজখের মধ্যে থাকি, আপনি দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবী ঘোষণা করেন না, আপনি নবীর উপরে দুরূদ শরীফ আদায় করার কারণে জান্নাতের মধ্যে যদি আমার বাগানটা থাকে, আমি তো ওই বাগানের মধ্যে বসবাস করতে পারবো না, আমি তো গুনার কারণে দোজখের মধ্যে চলে যাইব। আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবীর প্রখ্যাত হাদিসের বিশারদ মুহাদ্দিসিনে কেরাম ঘোষণা করে, যদিও তুমি জাহান্নামের মধ্যে থাকবা, তবে জান্নাতের মধ্যে তোমার বৃক্ষের বাগান থাকার কারণে আমার আল্লাহ তাআলা একবারের জন্য হইলো তোমার জান্নাতের মধ্যে ঢোকার আদেশ প্রদান করব। ইয়া রাসূলুল্লাহ, আমি যদি জান্নাতের বাগানের মধ্যে প্রবেশ কইরা, আমি যদি আমার গাছের তলার মধ্যে বসা থাকি, আমার বাগানের মধ্যে বসা থাকি, আমার আল্লাহ তাআলাকে আমার জান্নাত থেকে বাইর কইরা দিব। হাদিসের বিশারদগণ বলতেছে, মুহাদ্দিসিনে কেরাম বলতেছে, নারে উম্মতে মুহাম্মদীর দল, আমার নবীর উপরে দুরূদ শরীফ আদায় করার কারণে আমার আল্লাহ তোমার জান্নাতের মধ্য থেকে বাহির করবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন বাহির করবে না? আমার নবী রহমাতুল লিল আলামিন নবীর হাদিসের বিশারদ বলতেছে, এই কারণে বাহির করবে না, কারণ তুমি তো আমার নবীরে মুহাব্বত কইরা ভালোবাসা দুরূদ পড়ছো। যারা নবীরে মুহাব্বত কইরা ভালোবাসা দুরূদ শরীফ আদায় করে, আমার আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের মধ্য থেকে বাহির করবে তো দূরের কথা, আমার আল্লাহ তাআলা নবীর দুরূদকে মুহাব্বত করনেওয়ালা ব্যক্তিরে জান্নাতের মধ্যে আহলা ওয়া সাহলান মারহাবান দুয়ুফুল্লাহ, আল্লাহর মেহমান বলে স্বাগতম জানায়। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে জবান বন্ধ রাখবেন না, মুহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে দুরূদ শরীফ আদায় করেন। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা
মোহাম্মদ নবীর সনে প্রেমের ডোরি মন রে বান্ধ না কন্যা নবীর সনে প্রেমের ডোরি মন রে বান্ধ না শয়নে সফনে দেখবা মদিনায় আল্লাহুম্মা মুহাম্মদ ওয়ালায় দেনা মুহাম্মদ ওয়ালায় না মোহাম্মদ কারবাবারি কারবাগর কারবা কি বলেন না কারবাবারি কার ও কারবা কি হেলাই হেলাই কাটা ইলাম জিন্দেগি আল্লাহুম্মা মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদানা মুহাম্মদ ওয়ালা অন্ধকার কবর দেশ আমার ঠিকানা বলেন অন্ধকার কবর দেশ আমার ঠিকানা রাইখায় আসবে বন্ধু বান্ধব সব জনায় আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদানা মুহাম্মদ লা ইলাহা আল্লাহ লা ইলাহা আল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা حسبي ربي جل الله فورن ما في قلبي غير الله نور محمد صلى الله فورن نور لا إله إلا الله لا إله হায়রে অনেক দৌড়ে মদিনা আমরা কেমনে যাব জানি না বড় লক্ষ্মীপুরের মানুষ মদিনা যাইতে চাই কি চাই না আল্লাহর দোহায় যারা যারা মদিনা যাইতে চাই ডান হাত তুলে একবার দেখান আল্লাহ যেন কবুল করে জোরে কোন আমিন নারে তাকবীর উমা এটা দিয়ে বড়রা বাজার হারন যেত না জোরে নারে তাকবীর আল্লাহর দোহাই বিশ্বাস করেন আপনাদের এখানে এতগুলা মানুষ আছেন বাইরে একটা ফটো বোঝা যায় না আর এটা দিয়ে মদিনা যাবেন ঢাকা এয়ারপোর্ট জানার আগে সাক্কা ফামসার মদিনা যাইতে হলে জসবলা একটা ইমানি আওয়াজ দেন আপনাদের এখানে আছেন অনেকে ভিয়েসামের দাবাত দিছে বেআইরে দাবাত দিছে বেআইনে দাবাত দিয়া আজকে দেশি মুরগা খাচ্ছে খাওয়াইয়া সব দিকে ঘরে এখন গুমলো আছে গরমের ভিতরে কিন্তু এটি বুঝে না জান্নাতের বাগান মাহফিলে যেতে লাভ হইব শুধু তকবীরটা দিয়ে শুধু বোঝান যে আমরা এখানে মানুষের অভাব নাই নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারে গাউসিয়া ইয়া রাসূলুল্লাহ আলে
সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ হযরত চাঁদপুরি শাহ মাদ্রাসা জিন্দাবাদ জিন্দাবাদ জোরে বলেন মারহাবা। মারহাবা মদিনা যাইতে চাই কি চাই না? তো জোরে বলেন দয়াল আল্লাহ দয়া করেন দয়াল নসিব করেন মদিনা লা ইলাহা লা ইলাহা ও নামাজ রোজা চাই রহনা সবাই মা বাবার খেদমতে চাই রহনা বলেন নামাজ রোজা চাই রহনা সবাই মা বাবার খেদমতে চাই রহনা আমার নবীর দরুদ বইল না বলেন নবীর বইল না আমার নবীও তোমায় ভুলবে না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার এই বড় লক্ষ্মীপুর এলাকার ভাই বাবারা বন্ধুরা গো, ও পর্দার অন্তরালের মা বোনেরা, জানি না গো মা আজকের জান্নাতের বাগানটা কার জন্য জানি, জীবনের শেষ জান্নাতের বাগান মাহফিল। ও মুরব্বী বাবারা, আজকের মাহফিলটা জানি না কার জন্য জানি শেষ মাহফিল হয়ে গেছে। আমার যুবক ভাইরা গো, জানি না কার জন্য জানি মাহফিল শেষ মাহফিল। তোমার মতো কত যুবক, তোমার মতো কত মুরব্বীরা, তোমরার মতো কত মা বোনেরা জানি বড় লক্ষ্মীপুরের গোরস্থানের মধ্যে মুদ্রা না শুয়ে শুয়ে রইছে। আমার আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া আদায় করি। আল্লাহ, আমরা তো জীবনে অনেক গুনাহ করলাম, আমরার গুনার খবর আমরার মা বাবা আত্মীয় স্বজন কেউ জানে না। ও মুরব্বীরা, একটাবার চিন্তা করেন, আপনার জীবনের গুনাহ যদি আপনার সন্তান দেখতো, আপনি বাপরে কিন্তু বাপ বলে পরিচয় দিত না। একটাবার চিন্তা করো গো পর্দার অন্তরালের মা বোনেরা, তোমরার জীবনের গুনাহ যদি তোমাদের স্বামী দেখতো, সন্তান দেখতো, মা বলে পরিচয় দিত না। আরে সবার কথা বাদ দিলাম, এই স্বামীন রাজার গুনাহ যদি তোমরা বড় লক্ষ্মীপুরের মানুষ দেখতা, আমারে মাহফিলের মধ্যে বক্তা বানিয়ে দাওয়াত করতা না। ও আল্লাহ, আমরা তো গুনাহগার বান্দা, আমরার গুনার খবরটা আপনি সব চাইতে বেশি জানেন। আমরা গোপনে গোপনে গুনাহ করছি, আমরা লুকিয়ে লুকিয়ে গুনাহ করছি, আমরার গুনার খবর কেউ জানে না। তুমি আল্লাহ তাআলা তো সব চাইতে বেশি জানো। আমার আল্লাহ কয়, বান্দা গুনাহ করেছ, আমি আল্লাহ তো ঘোষণা করলাম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয়ই তিনি আল্লাহ যিনি ক্ষমাশীল এবং দয়ালু। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, তিনি এমন আল্লাহ, নিশ্চয়ই তিনি এমন আল্লাহ যিনি ক্ষমাশীল এবং দয়ালু। ও মুসলমান, ও নবীর উম্মতের দল, আমরা যে এত গুনাহ করলাম, আমরা তো এখনো পর্যন্ত আমরার গুনাহগুলোর জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করলাম না। তোমরা কি জানো, তিরমিজি শরীফের মধ্যে একটা হাদিস ঘোষণা, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী জানায়া দেয়, দুনিয়ার জমিনের মধ্যে একটা বরুই গাছের মধ্যে যখন পাতাগুলা শুকিয়ে যায়, গাছের নিচে ধরলে যেমন ভাবে শুকনা গাছের পাতাগুলা ঝইরা ঝইরা পইরা যায়, আল্লাহর কোন বান্দা যখন গুনাহ করার পরে বান্দাটার কলবের মধ্যে গুনাহগুলা যখন জড়ো হইয়া যায়, ওই বান্দা গাছে লাড়া দিলে যেমন ভাবে গাছের শুকনা পাতাগুলা ঝইরা পইরা যায়, বান্দা গুনাহগুলা করার কারণে আল্লাহ তাআলা যখন গুনাহ মাফের আশায় আল্লাহ বলে তার কলবে একটা লাড়া দেয়, ওই বান্দার জীবনের গুনাহগুলা ঝইরা ঝইরা পইরা যায়। মনিব, ও আমার আল্লাহ, আমরা তো জীবনে অনেক গুনাহ করলাম, আমরার গুনার খবর কেউ জানে না, আমরার গুনার খবর তুমি আল্লাহ জানো গো আল্লাহ। তোমার দরবারে ফরিয়াদ, আমরা এই মুহূর্তে তোমার কাছে গুনার জন্য ক্ষমা প্রার্থনা করি। আল্লাহ, আমরার কলবের ময়লা গুলা কাপড় যেমন সাবান দিয়া ধোয়, কাপড় ধুইলে ময়লা চলে যায়, কিন্তু আল্লাহ আমরার কলব দ্বারা ধোয়া মোছা করার মতো কোনো মাধ্যম নাই। আমার আল্লাহ ঘোষণা করে, এ বান্দা আমার নবীর কাছে শিখা নাও। আমার নবী তো ঘোষণা করে দেয়, যিকরুল আম্বিয়া মিনাল ইবাদাতি ওয়া যিকরুস সালিহিনা কাফারা, নবীদের জিকিরের মাধ্যমে তোমার ইবাদত হয়, আর ওলিদের জিকিরের মাধ্যমে তোমার গুনাহের কাফারা আদায় করা হয়। নবী গো,
কিন্তু আমরা যে গুনাহ করছি আমরার গুনাহগুলা কেমনে মাফ হইব? আমার নবী ডাক দিয়া কয় লিকুল্লি শাইইন সিকালা ওয়া সিকালাতিল কুলুবি যিকরিল্লাহ। প্রত্যেকটা জিনিসকে পরিষ্কার করার এক একটা যন্ত্র আছে। ওয়া সিকালাতিল কুলুবি যিকরিল্লাহ, হে আল্লাহর বান্দা তোমার কলবটা পরিষ্কার করার যন্ত্রটার নাম হলো আল্লাহ তাআলার জিকির। বান্দা যদি জবান থাকে, যাদের জবান আছে তাদের কাছে আমার দাবি আছে, যাদের জবান নাই তাদের কাছে আমার কোনো দাবি নাই। জবান যদি থাকে মহান আল্লাহ তাআলাকে নিজের জীবনের গুনাহগুলো মাফ করে দেওয়ার জন্য একটু মুহাব্বতের আওয়াজে আমার সঙ্গে আল্লাহকে ডাক দেন, আল্লাহ।